হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা সকালে অনির্বাণ চলে এসছে আর তোমাদের প্রিয় টপিকে কিন্তু আজকে কথা হতে চলেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদেরই পাঠানো প্রশ্ন। তোমরাই আমাকে বোগানভেলিয়া নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন এবার লাস্ট 10 দিন ধরে করে গেছো, 10-15 দিন হবে। তো সেই সব কটা প্রশ্ন এক জায়গায় করে আজকে কিন্তু কথা বলবো। এই গরমে বোগানভেলিয়া নিয়ে সবথেকে বেশি গন্ডগোল আর সবথেকে বড় ভুল তোমরা যেগুলো করতে চলেছো সেই সব কিছু আজকে কিন্তু ক্লিয়ার করে দেবো, সবাইকে ভালো করে বুঝিয়ে দেবো। বোঝা গেছে? তো আমার লাস্ট বোগানভেলিয়া ভিডিওতে সবাই এই গাছটা দেখেছিলে, আমার এই শুভ্রা। অনেকে বলেছিল অনির্বাণ এত ফুল কি করে হচ্ছে, আমার কাছে তো ফুল এসে কিন্তু এরকম আসেনি। আমি সবসময় তোমাদের একটা কথা বলি যে ভ্যারাইটির ওপর অনেক কিছু নির্ভর করে। এই পার্টিকুলার শুভ্রা ভ্যারাইটিটা যার যার বাগানে আছে, কেউ যদি সারা বছর কিছু নাও করে তাও তার গাছে কিন্তু এইরকম একটা ম্যাসিভ ফ্লাওয়ারিং সে পাবে। শুভ্রা ভ্যারাইটিটাই এরকম। তো সবসময় হাই ব্লুমিং ভ্যারাইটি যদি তোমরা বসাও সেখানে কিন্তু অটোমেটিক্যালি ফ্লাওয়ারিং বেশি আসবে। এবার কোনটা হাই ব্লুমিং কোনটা কম ফুল দেয় এর ওপর তো একটা ডিটেল ভিডিও আমার অনেক দিন আগে করা আছে, সেটা দেখে নিও, তাহলে ভ্যারাইটিগুলো জেনে যাবে। একটা অনেকে ভুল করে ফেলছে, সেটা হচ্ছে কাটিং নিয়ে। কাটিং নিয়ে যে ভুলটা হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম যে কাটিং করার কথা, কিন্তু কাটিং যেটা করার কথা সেটা সারা বছরের যেরকম কাটিং আমরা একটা শেপের মধ্যে রাখি সেই কাটিংয়ের কথাই আমি বলেছিলাম। তার মানে এই না যে তুমি হাত প্রুনিং করে দেবে, 3 ভাগ গাছে 2 ভাগ উড়িয়ে দিলাম, এইটা কিন্তু করা এই গরমের সময় যাবে না। ওটা কখন করা যাবে? ওটা হচ্ছে বর্ষার আগে করা যাবে, যখন তোমরা একটা ম্যাসিভ প্রুনিং করতে পারবে, একটা হার্ড প্রুনিং করতে পারবে। কিন্তু অনেকে একটা ভুল করে ফেলেছে দেখছি, যে তারা হার্ড প্রুনিং করে ফেলেছে। দেখো, এবার কিছু নাও হতে পারে, আবার কিছু হতেও পারে। তা তুমি বেকার রিস্ক নিয়ে আমার কোনো লাভ আছে? রিস্ক নেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। তো রিস্ক না নিয়ে নর্মাল কাটাই ছাটাই করো, গাছটাকে শেপের মধ্যে রাখো, ডেফিনেটলি গাছ ভালো থাকবে। আর একটা প্রশ্ন আমার কাছে এসছে, যার গাছ অনেক লম্বা হয়ে গেছে, অনেক দিন সে কাটেনি। দেখো, এবার কারোর গাছ যদি ম্যাসিভ একটা লম্বা হয়ে যায় টবের মধ্যে, অনেক দিন কাটাই ছাটাই করেনি, তখন গিয়ে তাকে তো কাটিং করতেই হবে, কিছু করার নেই। কিন্তু যাদের গাছ একটা আয়ত্তের মধ্যে আছে সেই গাছগুলোকে নর্মাল কাটিং করো, ডেফিনেটলি তোমাদের গাছে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। অতিরিক্ত গাছ এই গরমের সময় কেটে ফেললে কিন্তু সমস্যা হবে। একটা জিনিস মাথায় রাখবে, ও কিন্তু শীতকালে তোমাদের অনেক ফুল দিয়েছে, তারপর গরমের শুরুতে যদি তোমরা একটা মানে বড় সড়ো কাটিং করে দাও, তখন কিন্তু স্ট্রেসে চলে যাবে, কাজটা কিন্তু গন্ডগোল হবে। বোঝা গেছে? আশা করছি বোঝাতে পারছি। এর পরের প্রশ্ন হচ্ছে নতুন গাছ নিয়ে। অনেকের প্রশ্ন হচ্ছে নতুন গাছকে এখন রিপোর্ট করা যাবে? 110% করা যাবে, 200% করা যাবে। কেন করা যাবে? বোগানভিলে এমন একটা গাছ সারা বছর একে কেনা যায়, মানে নার্সারি থেকে কেনা যায়, বা যেখান থেকে খুশি চারা আনো, এনে ওটাকে বসো, মানে ওর কোনো মানে সমস্যা কোনো কিছুতেই নেই। বোগানভিলে এমন একটা প্রজাতির গাছ, সারা বছর এই গাছটার ওপর কিন্তু আমরা পরিচর্যা করে যেতে পারি। তো বোগানভিলিয়া ছোটো চারা যদি তোমরা নার্সারি থেকে নিয়ে আসো, এখন তো নার্সারির মধ্যে বোগানভিলিয়া গাছের দামের একটা কম্পিটিশান দেখতে পাচ্ছি আমি। মানে এ বলে 5 টাকা, এ বলে 4.5 টাকা, এ বলে 4 টাকা, এ বলে 3.5 বেশ ভালো ব্যাপারটা। কিন্তু আমার তো খুব ভালো লাগে, কারণ একটা সময় বোগানভিলিয়ার ভ্যারাইটি মানে মানুষজন নিতে পারতো না, মানে এত দাম, 1000, 1200, 900। আর এখন সেই গাছের দাম অনেক কমে গেছে। আর আমি একটা জিনিস মনে করি, যে কোনো বিজনেসে যদি হালকা ফ্রেন্ডলি কম্পিটিশান না থাকে, তাহলে কিন্তু কখনোই ভালো জিনিসটা আমাদের সামনে আসবে না। কম্পিটিশান সব জায়গায় দরকার, কিন্তু সেটা যেন ফ্রেন্ডলি কম্পিটিশান হয়। মানে টক্সিকভাবে কম্পিটিশান করলাম, মানে আমি শুধু মার্কেট করব আর কাউ কিছু করতে দেবো না, এই জিনিসগুলো কিন্তু উচিত না। একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো বেশ আমার জিনিসগুলো দেখছি ইদানিং, বেশ ভালো লাগছে। তো চলো আবার বোগানভিলিয়ার কথায় ফিরি। তো বোগানভিলিয়ার নিয়ে একটা সবথেকে বড় প্রশ্ন, যেটা সবথেকে বেশি আমার স্ক্রিনে এসছে, আর এই প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে একটা কথাই বলবো যে আমি কিন্তু রেগুলার বেসিসে বোগানভিলিয়ার আপডেট দিয়ে থাকি। মানে তোমাদের সবার কাছে আমার নাম্বার আছে, আশা করছি আছে। যাদের কাছে নেই তারা স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, দেখে নিও, সেভ করে নিও।
এবার অনেকের একটা ব্যাপার হয়েছে, আমি দেখেছি যে মানে অনির্বাণকে মেসেজ করলে, অনির্বাণকে কমেন্ট করলে অনির্বাণ রিপ্লাই করে, ঠিক আছে? এই একটা ট্যাগ অনির্বাণের সাথে আছে যে অনির্বাণকে হোয়াটসঅ্যাপে কোনো টেক্সট করেছি, অনির্বাণ রিপ্লাই করেনি, বা মেসেঞ্জারে করে মেসেজ করেছি রিপ্লাই করেনি, এটা কিন্তু এখন অবধি হয়নি, ঠিক আছে? আমি প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ যত আসে সব রিপ্লাই করি, মেসেঞ্জারে মেসেজ যত আসে সব রিপ্লাই করি। এবার এই জিনিসটাকেই না অনেকে কী করেছে, হ্যাঁ অনির্বাণের কাছে মেসেজ করলেই পেয়ে যাই, মানে এই ব্যাপারটা হয়ে গেছে, ঠিক আছে? ফলে তারা কি করছে না, ভিডিও দেখা বা দেখলেও স্কিপ করে দেখছে বা অতটা গুরুত্ব দিয়ে দেখছে না, ঠিক আছে? আমি কখনোই বলবো না যে তুমি আমাকে মেসেজ করবে না, শুধু আমার ভিডিওই দেখো, এরকম না। কিন্তু আমি 2 দিন আগে কোনো ভিডিও দিয়েছি, তুমি সেই ভিডিওটা দেখোই নি, না দেখে সেই ভিডিও রিলেটেডই প্রশ্ন আমাকে করছো, ঠিক আছে? এটা তো ঠিক না। প্রতিদিন সকাল 11টায় ভিডিও দেওয়া হয় শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা সুন্দর করে কাজ করতে পারো, তোমরা সঠিকঠাক করতে পারো, হয়ে গেছে? তো সেরকম একটা প্রশ্ন, সেটা হচ্ছে ম্যাজিক খাবার। এই ম্যাজিক খাবার নিয়ে আমি কিন্তু গরমের অনেক আগে, মানে গরম এখনও টেকনিক্যালি পড়েনি, জানুয়ারি মাসে এন্ডে যেই ভিডিওটা আমি করেছিলাম বোগনভেলিয়া নিয়ে, সেখানেই বলে দিয়েছিলাম যে গরম পড়তে শুরু করে দিয়েছে, ম্যাজিক খাবার আমরা আর দেবো না, ম্যাজিক খাবার স্টপ, এখন শুধু অর্গানিক খাবার চলবে। কারণ ম্যাজিক খাবারের মধ্যে কেমিক্যাল আছে, যেই কেমিক্যালটা দেওয়া হয়েছে, তো সেই কেমিক্যালটা লাঘব করার জন্য আমরা কি করবো, এখন শুধু অর্গানিক খাবার দেবো, তো সেটাই করবো। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম, কিন্তু অনেকে মেসেজ করেছো যারা নিয়মিত আমার সাথে টাচে থাকো, কথা বলো, কিন্তু তোমরা ভিডিওটা মন দিয়ে দেখোই নি। তাই জন্য বলি যে আমার ভিডিওগুলো একটুখানি মন দিয়ে দেখো। আর এখন ভিডিওর পরিসর অনেক কমে গেছে, আগের মতো বড় বড় ভিডিও করি না, তোমরা জানো। চেষ্টা করি 10-11 মিনিটের মধ্যে ভিডিও শেষ করে ফেলতে। তো 10-11 মিনিট একটুখানি যদি মন দিয়ে অনির্বাণের কথাগুলো শোনো, তাহলে কিন্তু আর অসুবিধা হবে না। এরপরে একটা বড় প্রশ্ন আমার কাছে এসছে যে বড় বড় যে বোগানভেলিয়া গাছগুলো, এগুলোকে রিপোর্ট করা যাবে? একদম নিশ্চয়ই করা যাবে। আর বোগানভেলিয়ার মাটি যদি তোমরা আগের থেকে বানিয়ে রাখো, মানে ধরো 1 মাস 1.5 মাস 2 মাস ধরে যদি বোগানভেলিয়া মাটিটা বানিয়ে ডিকম্পোস্ট করাও, সেই মাটিটা কিন্তু সব থেকে ভালো তৈরি হবে। মানে যদি জাস্ট বানালাম আর বসিয়ে দিলাম, ওর থেকে যদি অনেক দিন ধরে মাটিটা বানিয়ে ডিকম্পোস্ট করে রাখো, সেই মাটিটায় যদি গাছ বসাও, ওই গাছটা কিন্তু অনেক বেটার পারফর্ম করবে, বোঝা গেছে? তো বোগানভেলিয়ার মাটি বানানোর ভিডিও আমার চ্যানেলে তো আছেই। যদি বলো যে অনির্বাণ আরও একবার বোগানভেলিয়া মাটি বানানো দেখাতে, এই ভিডিও কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো। আর যদি 30 জন যদি কমেন্ট করে বলে যে হ্যাঁ বোগানভেলিয়া মাটি বানানোর ভিডিও করো, আর 100খানা যদি লাইক আসে, ডেফিনেটলি নেক্সট উইকে বোগানভেলিয়া মাটি বানানো দেখিয়ে একটা গাছ বসানো দেখাবো তোমাদের, ঠিক আছে? তো মোটামুটি এই প্রশ্নগুলো বেশি বারবার এসছে। আমি একটা জিনিস তোমাদের আগেও বলেছি যে গাছ কি চায় সেটা বোঝো। গাছ যেটা চাইবে সেটা যদি বুঝে যাও, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই তোমাদের কিন্তু সমস্যা মনে হবে না, ঠিক আছে? একটা গাছ যে 2 মাস 3 মাস ধরে ফুল দিয়ে এসছে কন্টিনিউয়াসলি, সে এখন কি চাইছে এটা তো তোমাকে বুঝতে হবে, হয়ে গেছে? তো সেরকম বুঝে কাজ করো, ডেফিনেটলি ভালো হবে। আরেকটা জিনিস অনেকে বলেছে যে খাবারের ব্যাপারটা, অনির্বাণ এখন কী খাবার দেবো? দেখো, মাসে একবার করে মিক্স খাবার, মানে জৈব মিক্স খাবার যেটা আমি দেখিয়েছিলাম, সেটা তোমরা দিতে পারো। পাতলা করে সর্ষের খোলের জল এখন 15 দিন অন্তর তোমরা দিতে পারো। হিউমিক অ্যাসিড অবশ্যই চেষ্টা করো প্রতি সপ্তাহে দেওয়া, না পারলে 10 দিনে একবার করে হিউমিক অ্যাসিড অবশ্যই দাও, ঠিক আছে? গাছ সুন্দর থাকবে, গাছ ভালো থাকবে। আর সর্বোপরি আগেও বলেছি, আবারও বলবো, সেটা হচ্ছে অনুখাদ্য মানে শোকেসে সাজিয়ে রাখার জিনিস না, অনুখাদ্য গাছে স্প্রে করো। এখনও অনেকে কিন্তু অনুখাদ্য টাইম টু টাইম গাছে প্রয়োগ করো না, প্রতি 15 দিন অন্তর অনুখাদ্য গাছে স্প্রে করো। প্লাস অ্যাপসাম সল্ট, ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেট যাকে বলে, অ্যাপসাম সল্ট প্রতি 15 দিনে একবার করে গাছে দাও, ঠিক আছে? প্রচুর বন্ধুদের ক্লোরোসিস হয়েছে, অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম ফুল বেশি দিন রাখলেই ক্লোরোসিসে একটা ঝামেলা হবে। প্রচুর বন্ধুদের ক্লোরোসিস হয়েছে। একটা যে মাথায় রাখবে, ক্লোরোসিস হলে আমি একবার স্প্রে করলাম গাছ ঠিক হয়ে যাবে, এটা কিন্তু জীবনে হবে না।
করে যেতে হবে, করে যেতে হবে। প্রতি 15 দিন একবার করে অ্যাপসম সল্ট স্প্রে করো, অনুখাদ্য স্প্রে করো, ডেফিনেটলি আস্তে আস্তে তোমাদের ক্লোরোসিসটা ঠিক হবে। বোঝা গেছে? তো এই হচ্ছে টোটাল প্রশ্ন যা আমার কাছে এসছে, প্রচুর বার সব প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। আর এই ধরনের ভিডিও আর মানে আশা করছি আর আসবে না। এবার যদি বোগানভিলিয়া নিয়ে কিছু প্রশ্ন উত্তর হয় সেটা মুশকিল আসানেরই আমরা করব। ঠিক আছে, আজকে এটা লাস্ট ভিডিও হলো। এরপর একদম শুধুমাত্র বোগানভিলিয়া পরিচর্যা নিয়ে ভিডিও হবে, এই রকম প্রশ্ন উত্তরের ভিডিও কিন্তু একমাত্র মুশকিল আসানেই হবে। যদি তোমাদের মনে এখনও কোনো প্রশ্ন উকি ঝুঁকি মারে বোগানভিলিয়া নিতে বা যে কোনো গাছ নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে করো। আমি চেষ্টা করব তার উত্তর কমেন্টে দিয়ে দেওয়া, বা মুশকিল আসানটা অবশ্যই লক্ষ্য করে মুশকিল আসানে তোমাদের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই সুন্দর করে গাছ করো। প্রচুর বোগানভিলিয়ার ভ্যারাইটি এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে প্রচুর নার্সারিতে। একটু কষ্ট করে যাও, তোমাদের কিন্তু অনেক ভালো হবে। একটা মহারানী আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম একটা নার্সারি থেকে, প্রায় 300 টাকা দিয়ে। আমার বন্ধুরাও কিনেছিল। সেই মহারানী এখন দেখছি 99 টাকায় পাওয়া যাচ্ছে কোথাও একটা। আমি আমার কি বলবো, মানে বেশ ভালো। ঠিক আছে, ভালোই আছে। তাহলে সবাই গাছটা গ্র্যাব করতে পারবে, এরকম অনেক গাছ নিতে পারবে। কারণ প্রচুর বন্ধুদের গাছ করতে ইচ্ছা করে, কিন্তু গাছের এখন এক একটা জায়গায় এত বেশি দাম, তারা কিন্তু কিনতে পারে না। তো যারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে আমার তরফ থেকে তাদের অনেক অনেক শুভেচ্ছা, যে খুব ভালো ইনিশিয়েটিভ, যে এত সস্তায় গাছের চারা হাতে তুলে দেওয়া হচ্ছে। সবাই যদি এরকম করে তাহলে তো বেশ ভালোই হয়। তো চলো, এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় চলে আসবো অনেকবার নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ জাতি ততক্ষণের জন্য বাই বাই।